صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কেন রফিক দৌলতকাম কি কৌশল করেছি আমি তোমারই ওই ইশকের মালা গানে দিয়া সাল্লু আলা আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বিরহে দিল পুড়ে চরকার জি আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চরকার জি আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চরকার জি আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চরকার জি আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি অসহায়ের সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি অসহায়ের সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চরকার জি আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চরকার জি আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি সমস্ত প্রশংসা
সেই মহান আল্লাহ রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছে, এখনো পর্যন্ত আমাদের শরীরকে সুস্থ রেখেছে, আমাদেরকে চলাফেরা করার মতো তৌফিক দান করেছে। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই তার নবী তার হাবিব দিন ও দুনিয়ার বাদশা নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর আশিক আসমান জমিন পাহাড় চন্দ্র তারা জীবজন্তু পৃথিবী এমনকি আমরা পর্যন্ত সৃষ্টি হতাম না, সেই নবীর প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মহব্বত করেন, বান্দাকে এত ভালোবাসেন, বান্দাকে এত প্যার করেন। আল্লাহর রাসূল জানালেন, ওয়া আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত ভালোবাসে, এত প্যার করে, এত মহব্বত করে, পৃথিবীর জমিনে তোমাদের কত মহব্বত ভালোবাসা কেউ দেয় না। কিন্তু আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হয়ে, সেই মহান আল্লাহ পাকের বান্দা হয়ে সে আল্লাহ পাককে ভয় করতে পারি না। বহু পৃথিবীর জমিনে বহু মানুষ রয়েছে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন যে আমার বান্দা বান্দিরা তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে জিকির ফিকির করো, বেশি বেশি করে আমি আল্লাহ পাকের ইবাদত বান্দারি করো, বেশি বেশি করে সাথে নামাজ আদায় করো। কিন্তু আমরা অনেক মানুষ রয়েছে নামাজ আদায় করি না, নামাজ অনেক মানুষের আছে করি না। নামাজ পড়তে হবে বাবাজি ভাই। নামাজ এমন একটা জিনিস, তোমার শরীর ভালো লাগে না, তোমার এমন হচ্ছে তোমার ঘরে ভালো লাগে না, বাজারে ভালো লাগে না, আল্লাহর রাসূল জানালে তুমি যে দোজখে যেতে আল্লাহ পাকের ঘর মসজিদে যে নামাজ আদায় করো, ওই নামাজ পড়লে শরীরটা এত ভালো লাগবে, শরীরটা এত সুস্থ থাকবে। আল্লাহর হাবিব জানালে সেই ব্যক্তির জীবনে কোনো রোগ শোক আল্লাহ পাক তাকে বিমারে ফেলবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে জানালে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওতের স্বাদ প্রত্যেকটি জীবজন্তু এবং জানোয়ার এবং মনুষ্যকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে, মওত থেকে রেহাই পাবে না। আল্লাহ পাক পৃথিবীর জন্য দুটো জাতিকে সৃষ্টি করেছে, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে। জিন এবং ইনসানকে যখন আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছে, ওই জিন এবং ইনসান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছে, হে রব্বুল
আমেরিকার উপরে জীবন তাই ক্ষমা করে থাকুন কিন্তু তোমরা মাটি থেকে তোমার বুকে চাপিয়ে দিয়ে চলে আসবে তোমার সন্তান 40 কদম দূরে চলে আসবে কবর থেকে তুমি দেখো তোমার সন্তানকে ডাক দেবে যে আমার সন্তানরে পৃথিবীর জমিনে তোর জন্য কতদিন করেছি পৃথিবীর জমিনে তোর জন্য বিল্ডিং বানানো করেছি পৃথিবীর জমিনে তোর জন্য এত অর্থ সম্পদ রেখেছি পৃথিবীর জমিনে তোর জন্য জায়গা জমি রেখেছি হে সন্তান রে তুই আমাকে এইভাবে একা এই গভীর কবরে ফেলে রেখে যাস না কত বড় ভয়ঙ্কর কত বড় সাপ পোকামাকড়ের ঘর কত বড় অন্ধকারময় ঘর কত বড় সাপ পোকামাকড়ের ঘর এই পোকামাকড় ঘরে আমাকে নিয়ে যাস না হে সন্তান রে তুই এখান থেকে আমাকে নিয়ে যা তোমার ওই সন্তান আমার কথা শুনতে যাবে না 40 কদম দূরে যখন চলে আসবে আল্লাহ পাকের তুই ফারিস্তা আল্লাহ পাকের তুই ফারিস্তা তোমার কবরে নিয়ে যাব তোমাকে হিসাব নিকাশ করবে কিরামান কাতিবিন তোমাকে যখন হিসাব নিকাশ করবে সাহাবী জবাব দেবে করতে আসবে ওই সময় তুমি যদি বারোটা করতে পারো পৃথিবীর জমিনে যদি বেশি বেশি করে দান খয়রাত করে থাকো পৃথিবীর জমিনে যদি বেশি বেশি করে ইবাদত করে থাকো পৃথিবীর জমিনে যদি বেশি বেশি করে মাদ্রাসা মসজিদ দিকে খেয়াল রাখতে পারো তাহলে তুমি সঠিক জবাবটা দিতে পারবে বাবাজি এখন থাকতে চিন্তা ভাবনা করে নি দান খয়রাত করে করতে পারো সাদকা দিয়ে করতে পারো যাকাত দিয়ে করতে পারো মাদ্রাসাকে দেখাশোনা করতে পারো মসজিদকে দেখাশোনা করতে পারো পৃথিবীর জমিনে কোনো কিছু কাজে আসবে না এই মসজিদ মাদ্রাসা যদি করে বেশি বেশি করে দান করতে পারো মাদ্রাসা মসজিদ যদি বেশি বেশি করে খেদমত করতে পারো মাদ্রাসা ইলম ছেলেদেরকে যদি মহব্বত ভালোবাসা করতে পারো আল্লাহ পাক আলিমকে এই সমস্ত কাজ যদি করতে পারো বাবাজি আল্লাহ পাক তোমার দয়া করে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবে সুবহানাল্লাহ। আমরা কোন ব্যক্তি আছি যে আল্লাহ পাকের ইবাদত আমরা করি সবসময় মেহরান টাইপ করেছি জোয়ান টাইপ বসে রয়েছি ঘোষ কাছে হারাম কাছে সুদ কাছে নামাজি ভাই আল্লাহ রাসূল জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন হে উম্মত আল্লাহকে তোমরা পৃথিবীর জমিনে এমন কাজ করো যাতে আল্লাহ পাক নারাজ হয়ে যায় সেরকম তোমরা করো না এমন কাজ করো যাতে আল্লাহ পাক খুশি হয়ে যায় আল্লাহ পাক খুশি হলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খুশি তাহলে আমরা রাসূলকে খুশি করতে গেলে কি করতে হবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন শত শত মানুষেরা আল্লাহ রাসূলের সাহাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে এসে হাজিরা দিয়ে নালিশ জানাতো কত বিভিন্ন রকম হারামি কাজ করতো জুয়া খেলতো হারামি কাজ করতো সব আমিনী মুমিনিন হযরত উমর ফারুকের দরবারে সকলে এসে নালিশ করে যেত কিন্তু আমার যুবকেরা এরকম
তাহলে তওবা মানে আমরা জানি মসজিদের ইমাম সাহেব রয়েছে, মাদ্রাসার শিক্ষক রয়েছে, এই সমস্ত জিনিসগুলো সেই মাদ্রাসার শিক্ষকের কাছ থেকে জানতে হয়, মসজিদের জন্য ইমাম সাহেবের কাছ থেকে জানতে হয়। আমরা তো লজ্জায় মাথা হেঁট হয়ে যাই, কিন্তু মসজিদ ইমাম সাহেবের কাছে কোনো কথা জিজ্ঞেস করি না, কারণ জিজ্ঞেস করলে কি হবে, আমার লজ্জা লাগে, জিজ্ঞেস করলে মান সম্মানের ব্যাপার, এত বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে, তারপর ইমাম সাহেবের জিজ্ঞেস করতে যাই, মানুষ কি বলবে, ইমাম সাহেব কি বলবে, এরকম করা বেশি মানুষেরা আমি ভাবি মনের ভিতরে। কিন্তু বাবাজি ভাই, শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষার ক্ষেত্রে তোমাকে সম্প্রদায় ছোট হতে হবে। ছোট না হলে তোমার শিক্ষা তুমি পাবে না। আমরা নামাজ পড়ি, কতজন মানুষ এখানে নামাজ পড়ি, আমরা অনেক মানুষের তওবা শরীফ জানি না, সূরা ফাতিহা শরীফ জানি না, কম বেশি বলা সূরাও জানি না। আমরা শুধু সুবহানাল্লাহ নামাজ পড়ে দূরে শুধু শেষ জায়গায় চলে যাচ্ছি, যে কখন শেষ জায়গায় শেষ হবে আমি বাড়ি দিকে যাবো, দুটো খাদ্য ভক্ষণ করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উম্মাতুল্লাহিরা, তোমরা যখন নামাজ পড়বে তবে সুবহানাল্লাহ আল্লাহু নামাজ হবে, কিন্তু নামাজ তো হবে, মাসাল্লাহ রয়েছে 41 দিন তোমাদের রাজার ক্ষেত্রে 41 দিন নামাজ হবে, 41 দিনের পরে তোমার নামাজই হবে না। 41 দিনের আগে আমাদের শিক্ষা নিতে হবে, ওইগুলো জেনে নিতে হবে। 41 দিন সুবহানাল্লাহ বলে নামাজ পড়ে নেব, কিন্তু আমাদের ওই 41 দিনের ভিতরে আমাদের পরবর্তী জীবনে জিন্দেগি যেগুলো প্রয়োজন মানে সেগুলো শিখে নিতে হবে। কিন্তু আমরা সেগুলো না শিখে আমরা বিভিন্ন রকমের অন্য গান বাজনা শিখছি, কিভাবে এই কাজটা করতে হয় সেই সবগুলো শিখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ভিতরে নামাজ নেই, যার ভিতরে রোজা নেই, যার ভিতরে হজ নেই, যার ভিতরে ঈমান নেই, যার ভিতরে যাকাত নেই, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো, বরবাদ হয়ে যাবো বাবাজি ভাই। তার লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে, বেশি বেশি করে দান খয়রাত করতে হবে। আমরা কিন্তু এইসব কেউ করি না বাবাজি ভাই। সবসময় আমরা মজার আড্ডায় বসে আছি, জোয়ার আড্ডায় বসে আছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, আরাম খাচ্ছি, মোবাইল নিয়ে পড়ে আছি, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছি। বাবাজি ভাই, আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এত ইবাদত বন্দেগী করতে, এত ইবাদত বন্দেগী করতে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমার ভাই তুমি অত ইবাদত বন্দেগী করো না, তুমি অত ইবাদত বন্দেগী করো না। আল্লাহর রাসূল রাসূলের সাহাবাকে ইবাদত বন্দেগী করতে বারণ করলেন, কারণ এতে ইবাদত করতে করে তারা টার্গেট হয়ে যাবে। তাহলে আল্লাহর রাসূল ইবাদত করতে বারণ করেছিলেন। আমরা কি বলছি, ইবাদত করা তো দূরের কথা, আমরা সবসময় মদের ইবাদত করি, জুয়ার ইবাদত করি, ভণ্ডবীর ইবাদত করি, বিভিন্ন রকমের খারাপি কাজের ইবাদত করতে
গোটা কোরআন শরীফ কত বড় কোরআন শরীফের মধ্যে ছেলেদের নামে কিন্তু একটা সূরা নাযিল করেননি আল্লাহ পাক। আল্লাহ পাক মেয়েদেরকে এত ইজ্জত দিয়েছে, আল্লাহ পাক মেয়েদেরকে এত সম্মান দিয়েছে, আল্লাহ পাক মেয়েদের নামে একটা সূরা নাযিল করেছেন। সেই সূরাটার নাম হলো সূরা নিসা। এই সূরা নিসা আল্লাহ পাক মেয়েদের জন্য নাযিল করেছেন, কিন্তু ছেলেদের নামে কোনো সূরা আল্লাহ পাক নাযিল করেননি। তাহলে আল্লাহ পাকের বান্দীদের জন্য যেখানে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা নিসা নাযিল করেছেন, তাহলে বান্দীদের কি উদ্দেশ্য, কি করতে হবে? বান্দীদের বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত করতে হবে, বেশি বেশি করে দান খয়রাত করতে হবে। কিন্তু বান্দীরা তো দান খয়রাত বেশি করে না, বান্দীরা তো বেশি আল্লাহ পাকের ইবাদত করতে পারে না। আল্লাহ পাকের ইবাদত বান্দীদের জন্য নয়, পুরুষ মানুষের জন্য আছে, কিন্তু আমরা কেউ করতে পারি না। আল্লাহ রাসূলের বক্তব্য খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল হযরত আবু বকরের বাড়িতে এসে আবু বকরের বাড়ির সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ও আবু বকর। আবু বকর তুমি কি বাড়িতে আছো? আবু বকর তুমি কি বাড়িতে আছো? এই নবী বললে যে ইয়া রাসূলুল্লাহ গায়বাল্লাহ হুজুর, আপনি এত গভীর রজনীতে আমার বাড়িতে কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ গায়বাল্লাহ হুজুর, দরজাটা খোলা দেরি হয়েছে, তুমি নবী আলী মাফ করুন, উসাইলা বাবা তো আল্লাহ রাসূল বললেন ও মক্কা চলো আমরা মক্কা থেকে মদিনা হিজরত হয়ে যাব, মক্কা থেকে মদিনায় যাব, মদিনায় যেমন আল্লাহর রাসূল যেমন গিয়েছিলেন, মদিনায় যেমন আল্লাহর রাসূল যেমন গিয়েছিলেন, আল্লাহর রাসূলের খাদেমা আল্লাহর রাসূলের দেখভাল করার জন্য একটা খাদেমা ছিলেন, যে খাদেমা আল্লাহর রাসূলকে সবসময়ের জন্য দেখভাল করতে, আল্লাহর রাসূলকে সবসময় মহব্বত করতে। কিন্তু আল্লাহর রাসূলের খাদেমা কিন্তু ইহুদি ছিল, ইহুদি থাকার সত্ত্বেও আল্লাহর রাসূলকে মহব্বত করেছেন, আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন, আল্লাহর রাসূলকে মহব্বত করেছেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেছেন। তরুণ শরীফ আল্লাহুম্মা সাল্লি হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি নাই। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। মদিনা আর যে কত দূর, মদিনা আর যে কত দূর, আমি মদিনায় যেতে চাই ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। এই আশিকের দিদার কত শাহে মদিনা, এই আশিকের দিদার কত শাহে মদিনা। এই গরিবের আরজি শোনো না, এই
আমান্না